20 লক্ষ মানুষের, সেটা পূর্ণ হয়ে গেছে। একজন বলল 3:30টার দিকে মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে কোরআনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামী আলোচনার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা থেকেই সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে পাগলের মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা যশোর স্টেশনের প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যশোর জংশন। আসলে এই যশোর জংশন স্টেশন, এটা আমরা এখানে এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের আলোচনার শোনার সাপেক্ষে আমরা এসেছিলাম চুয়াডাঙ্গা থেকে। তা আসলে এখানে এসে যেটা জানতে পারলাম যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, এবং ওখানে প্রায় 30 লক্ষ মানুষ অলরেডি স্টেজের ভিতরে এবং বাইরে মিলে আশেপাশে আছে। আর কিছু কিছু মানুষ বললো যে এত পরিমাণ মানুষ হয়েছে যে যশোরের আশপাশ ধরে প্রায় 30-40টা যে রাস্তা আছে, প্রায় 80 লক্ষর একটা ধারণা দিয়েছে, 80 লক্ষর কাছাকাছি। কেউ কেউ বলছে 1 কোটি, তা যাই হোক সেটা আমি জানি না, তবে 80 লক্ষ বা 1 কোটি যেটাই বলুক, তবে মানুষ যে খুব বেশি অন্য জায়গার তুলনায় অনেক বেশি হয়েছে এটা অবশ্যই সত্য এবং নিশ্চিত। কারণ আমাদের সামনেই হাজার হাজার মানুষ ফেরত আসলো, অর্থাৎ ওই গন্তব্য যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম ওয়াজ মাহফিলের যে মাঠে যাব, সেই মাঠ পর্যন্ত যাওয়া সম্ভব হয়ে যায়। আমরা প্রায় এখন 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থান করেছি। তা যার কারণে আমরা এখন আল্লাহ তাআলা হয়তো রিজিকে আমাদের এই পর্যন্তই রাখছিল। তো এখান থেকে আবার আমরা এখন ফেরত যাওয়ার, আমরাও চুয়াডাঙ্গা থেকে এসেছি, এখন আমরাও চিন্তা ভাবনা করছি যে ট্রেন পেলে আমরা চলে যাব। এখন আমাদের বড় ভাই আছে, আরিফুল ইসলাম হাওলাদার ভাই আছে, আমার হাসানুজ্জামান ভাই আছে, ভাইয়ারা এখন কথা বলবে। প্রথমে আমি আমাদের চুয়াডাঙ্গার পরিচিত মুখ আরিফুল ইসলাম হাওলাদার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা এসেছিলাম চুয়াডাঙ্গা থেকে যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিলে। আসলে আমরা মাহফিল শুনতে এসেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যখন স্টেশনে নামলাম তখন জানতে পারলাম যে মাহফিলের যে অবস্থা, তাতে করে সেখানে যাওয়ার পরিবেশ নেই। আউট অফ দ্য ক্যাপাসিটি যে হচ্ছে জায়গা করেছিল প্রায় 20 লক্ষ মানুষের, সেটা পূর্ণ হয়ে গেছে। একজন বলল 3:30টার দিকে মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা না যেয়ে বরং আশেপাশেই আমরা স্টেশন থেকে মডেল মসজিদে এসে নামাজ আদায় করে হচ্ছে স্টেশনের কাছাকাছি আমরা আছি এবং আপনাদের সঙ্গে আসলে এই যে লাইভে যুক্ত হয়েছি। এই হচ্ছে মোটামুটি আমার দেখা মতে যে কথা। আমরা এখন অপেক্ষমান আছি, সামনে ট্রেন আমাদের হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসে আমরা টিকিট কেটেছি। আমরা ওখানে গাড়ি আসলে আমরা আবার ফিরে যাব চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। এখন আমাদের সামনে আমাদের চুয়াডাঙ্গা জফরপুরের কৃতি সন্তান মোহাম্মদ হাসানুজ্জামান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমরা একটি মাহফিল শোনার উদ্দেশ্যে, আলোচনা শোনার উদ্দেশ্যে সুদূর চুয়াডাঙ্গা থেকে যশোরে এসে পৌঁছেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে পৌঁছিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। তো এখানে আসার পরে আমরা যেটা দেখলাম বা জানলাম সেটা হচ্ছে আজকে মাহফিলের তৃতীয় দিন, আর দিন কর্তৃক আয়োজিত যে মাহফিল, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আজকের মেহমান এবং আরেকজন মেহমান ছিলেন শায়খ আহমদুল্লাহ। তো মানুষজনের যে অভিব্যক্তি, মানুষজনের যে উচ্ছ্বাস, প্রচুর জনসমাগম হয়েছে। যেখানে আমরা এর আগে শুনেছিলাম যে মাহফিল কর্তৃপক্ষ 20 লাখ মানুষ সমাগম হবে, এরকম একটা ক্যাপাসিটি বা টার্গেট নিয়ে তারা আয়োজন করেছে। তো এখানে আসার পরে প্রবল জনস্রোত, এবং তাদের মুখ থেকে আমরা যেটা শুনলাম, যারা অনেকেই গেটের মুখে প্রবেশ করেছে অথবা করতে পারেনি, প্রবল চাপের মুখে তারা ফিরে এসেছে। তো তাদের বর্ণনা মতে আমরা জানতে পারছি মাহফিল স্থল যে আয়োজন করেছে যে 9টি প্যান্ডেল, এই প্যান্ডেলগুলো সবই পরিপূর্ণ হয়ে গেছে, যেখানে তিল ধারণের কোনো ঠাঁই নাই। তো এই জন্যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কুষ্টিয়া থেকে, মেহেরপুর থেকে, নড়াইল থেকে, এরকম অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে যারা ফিরে যেতে বাধ্য, অর্থাৎ মাহফিল স্থলে প্রবেশের কোনো জায়গা নাই, সুযোগ নাই, সুতরাং ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরাও সেরকমই একটা প্রস্তুতি নিয়েছি, ফিরে যেতে হবে, আমরা মাহফিল পর্যন্ত পৌঁছাতে পারলাম না।
তো এখানে আশার একটা দিক আছে, হতাশার চেয়ে আশাই বেশি। সেটা হচ্ছে যে এই যে কোরআনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামী আলোচনার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা থেকেই সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে পাগলের মতো। তো এই কোরআনের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকুক, ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হোক, মজবুত হোক, মানুষের অন্তরে কোরআনের আলো পৌঁছে যাক, ভালোবাসাগুলো জাগ্রত থাকুক, এবং এই প্রেক্ষিতে এরই মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার ঘটুক, মানুষের ইসলামের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাক, এবং এই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলগুলোকে কোরআনের মাহফিল হিসাবে, মানুষের হেদায়েতের মাহফিল হিসেবে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আপনারা কথা শুনলেন। আসলে আমরা যেহেতু একসাথে এসেছি সবাই, আবার যার যার গন্তব্যে আমরা ফিরে যাব। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন এখানে আছে, অনেকেই এসে কি ভাই কি কোথা থেকে এসেছিলেন? আমরা এসেছি যশোর থেকে। যশোর? বাসা যশোর, কিন্তু ঢাকা থেকে আসছি আর কি, মানে ঢাকায় পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, ওই জায়গা থেকে আসছি। দেখেন, মানে ঢাকা থেকে এসেছেন মাহফিলের উদ্দেশ্যে, মাহফিল শুনবো। মানে বন্ধুরা থাকি একসাথে। এখন বন্ধুরা বলে তোমাদের এলাকায় মানে ওয়াজ মাহফিল আছে অনেক বড়, এখন আচ্ছা আচ্ছা, যাই চলো একসাথে। তো আমি বললাম চলো, আর কোনদিন যাওয়া হয় কিনা, মানে এই উদ্দেশ্যে আর কি আসা। কিন্তু জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেন নাই? এখন জায়গা বন্ধ গিয়েছিলাম, কিন্তু জায়গা দেখি মানে যে ভিড় আর কি, হ্যাঁ। ওই ভিড়ের কারণে আর কি ভিতরে যাইতে চাইনি। যাক, আমাদের তো নিয়ত তো খালেদ ছিল, হ্যাঁ, এটা সব থেকে বড় নিয়তটা বিষয় ছিল, হ্যাঁ।